দোলা সেন আছেন, পূর্ণেন্দু বসু সব এক্স নকশাল তারা। ওটাই আরএসএস বিজেপির হিন্দুদের কোনো জায়গা নেই। ক্যাম্পাসে ওপেনলি লেখা আছে যে যারা হিন্দু তারা কোথায়। 17 লক্ষ ডবল এন্ট্রি, তৃণমূল নিজেই একটা ভূত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নানা ধরনের এখানে এডুকেশন ছাড়া সব হচ্ছে, র্যাগিং হচ্ছে, ড্রাগ হচ্ছে, কাশ্মীর মাঙ্গে আজাদি হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি বামেদের গড়, এবং সেই বিশ্ববিদ্যালয় রীতিমতো শনিবার থেকে আমরা একের পর এক উত্তেজনা সামনে রেখেছি। একের পর এক তৃণমূলের ছাত্র সংগঠন থেকে শুরু করে এবিভিপি তারা যখন প্রতিবাদে নেমেছেন তখনই তাদের সাথে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বাম সংগঠনের সাথে। কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যারা রয়েছেন তারা বিজেপির ধিক্কার মিছিলে আজকে উপস্থিত ছিলেন, কিন্তু তারা বাম সংগঠনের সাথে যুক্ত নয়, বরঞ্চ বিজেপির একজন কর্মী সদস্য। প্রথমত আপনার কাছে যাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনি কোন বর্ষের ছাত্র? আমি পিএইচডি করি। পিএইচডি করছেন। কি পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে? ক্যাম্পাসে কোনো ক্যামেরা নেই, সিসিটিভি লাগাতে দেওয়া হচ্ছে না। 2 মাস আগে একজন ছাত্রীকে শিরোধারী করা হয়েছে, বামেরা বলেছে তাদের বহিষ্কৃত ছাত্র নেতা সে। কি বলবেন আপনি? যাদবপুরের মধ্যে বরাবরই একটা অরাজকতার পরিবেশ চলে, এবং সবথেকে চমকপ্রদ বিষয় যেটা, যে বাইরে যেমন সিপিএম এবং এসইউসিআই এরকম বামেরা আছে, ভেতরে এদের থেকেও আলট্রা লেফট মাওবাদীরা পর্যন্ত আছে, এবং মমতা ব্যানার্জি সবই জানেন, তারপরেও কোনো অ্যাকশান নেন না। কারণ ভোটের আগেই এরা বেশ রং বেরঙের জামাকাপড় পরে নো ভোট টু বিজেপি করতে বেরোয়। তো এইবার যেটা হয়েছে, এই মাওবাদীরা ব্রাত্য বসু যিনি একটি প্রোগ্রাম করতে এসেছিলেন তাকে আক্রমণ করে বসেছে। এই তৃণমূল একটু নড়ে চড়ে বসেছে, কিন্তু বা তৃণমূলের মধ্যেও তো এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্রচুর আছেন। আমরা দেখেছি নো ভোট টু বিজেপি থেকে একজনকে রাজ্যসভার এমপিও করা হয়েছে। এদিকে দোলা সেন আছেন, পূর্ণেন্দু বসু আছেন, সব এক্স নকশাল তারা। তারা হয়তো এদেরকে বাঁচাচ্ছে। ক্যাম্পাসের মধ্যে নকশাল চিন্তা ভাবনা, নকশাল শুধু না, মাওবাদীরা আছে, এরা কিষেনজিকে সমর্থন করেন, এরকম লোকজন আছে। কর্তৃপক্ষের কি অ্যাকশন? কলেজ কর্তৃপক্ষ কিচ্ছু বলে না। তাদের বিরুদ্ধে কোনো মামলা করলে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে বরং আরও বেশি সাপোর্ট করে, তাদের লিগাল এক্সপেন্স বিয়ার করে। এবং ইন্দ্রানুজ রায় সেদিন যে ঘটনা হয়, বার্তাদস্যুর গাড়ি সামনে চলে আসে, তার ফেসবুক পোস্ট আমরা দেখেছি, রাষ্ট্রবিরোধী পোস্ট। কেন যাদবপুরের মধ্যেই কি এই ধরনের চিন্তা ভাবনা? ইন্দ্রানুজ আগে স্কটিশে পড়তো, যখন বিরোধী দলনেতা স্বপ্নদীপকে নিয়ে একটি ধিক্কার সভায় আয়োজন করেছিলেন 8বিতে, সেখানে ওনার কনভয় আক্রমণ করে, তারপরে সরস্বতী পুজোয় আক্রমণ করে, তারপরে সে এখন আগে স্কটিশে পড়তো, এখন যাদবপুরে আবারও ভর্তি হয়ে 24 বছরের একজন ফার্স্ট ইয়ারের ছাত্র, যদিও ছাত্র সে আহত হয়েছে, তার সুস্থতা কামনা করি। সে বরাবরই মাওবাদী আইডিওলজির সঙ্গে যুক্ত। সরকার সব জানে, সরকারের আইবি সব জানে, কিন্তু কোনো অ্যাকশন নেয় না। কারণ ওই যে ভোটের আগে নো ভোট টু বিজেপিটা ওনাকে দিয়ে করানো হয়। ক্যাম্পাসের মধ্যে শনিবারের পর থেকে কি পরিবর্তন এসেছে? নিরাপত্তা কি বাড়িয়ে ফেলা হয়েছে? ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা সেই হারে কোনো এক্সট্রা নিরাপত্তা দেওয়া হয়নি, কিন্তু যেহেতু হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে মিছিল এই মুহূর্তে ক্যাম্পাসের থেকে বেরোনো যাবে না বা কিছু করা যাবে না, সেই কারণে কম্পারেটিভলি এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। আর সেটা ছাড়াও হচ্ছে যেহেতু এখন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রচুর জনের বিষয়, তার জন্য আর কি কি বলে ছোটোখাটো হ্যারাসমেন্ট ছাড়া বড় ঘটনা আপাতত ঘটেনি ক্যাম্পাসের মধ্যে। আপাতত শান্ত। এবারে দেখা যাক 13 মার্চের পরে যখন থেকে কি বলবো, এই যে বাধকতা যেটা কোর্ট বেঁধে দিচ্ছে, এটা রিমুভ হওয়ার পরে কি হয় ক্যাম্পাসে, সেটা এখন দেখার বিষয়। আপাতত শান্ত রয়েছে ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে মিছিল আমরা দেখেছি, যে আন্দোলন আমরা দেখেছি, তারপরে দেখা গেল মোহাম্মদ সেলিম বললেন যে এবিভিপি যারা প্রতিবাদ করতে গিয়েছেন তারা আরএসএস এর বাচ্চা। এই প্রসঙ্গে আপনি কি বলবেন, একজন ছাত্র? হ্যাঁ, একজন ছাত্র তো প্রাথমিকভাবে ছাত্র। যখন ক্যাম্পাসের প্রশ্ন, ক্যাম্পাসে যখন অরাজকতা হচ্ছে, সেটা কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে যে কোনো সেটা বিরোধিতা করতে পারে, কিন্তু সমস্যাটা এখানেই হয় যখন আমরা সাধারণ ছাত্র হিসেবেই ধরুন বললাম যে এটার অন্যায় চলছে এবং দীর্ঘদিন ধরে। আর যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা তো লুকিয়ে চুরিয়ে কাজকর্ম করছে না। তাদের ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন, তাদেরকে আপনারা সর্বত্র দেখেছেন, তারা ওপেনলি নকশালবাদ মাওবাদকে প্রচার করে। তাদের বিরুদ্ধে কথা বললে যদি অন্য কোনো পার্টি হিসেবে জাগিয়ে দিতে হয়, তাহলে তো এইটা নিয়ে আর কিছু বলারই থাকে না। আর যারা বক্তব্যটা রাখছেন যে পার্টির লোকেরা, নকশালরা তো আমরা জানি সাধারণত যে কোনো ইনস্টিটিউশনাল পলিটিক্সের বিরুদ্ধে, ক্যাম্পাসে তাদের বিরুদ্ধেও তারা আওয়াজ তোলে। কিন্তু যেই সামগ্রিক গণতন্ত্রের প্রশ্ন চলে আসলো, তখন তারা মিলে ভাই ভাই হয়ে গেল, আর বাকি ছাত্রদের কোণঠাসা করে দল। এটা তো চলতে পারে না, কিন্তু এটাই চলে আসছে দীর্ঘদিন ধরে, যেটা একটা শিক্ষাঙ্গনে কোনোদিনই কাম্য নয়, কিন্তু দিনের পর দিন সেটাই হচ্ছে এবং ওপেনলি হচ্ছে। এই যে র্যাগিং কালচার, সেই কালচার কি রয়েছে? হ্যাঁ, বিস্তরভাবে রয়েছে। হোস্টেলে তো রয়েছেই, যারা হোস্টেলে থাকে তারা বিস্তরে বলতে পারবে। কিন্তু যদি একদম না সেরকম কোনো পরিবর্তন, কিন্তু এটা তো হোস্টেলে রয়েছে। কিন্তু আমি যদি শুধু ক্যাম্পাসের কথা বলি, এটা ওপেন ক্যাম্পাস, সেখানে তো কারোর গায়ে হাত তুলতে পারবে না। কিন্তু যেভাবে তাদের সোশ্যাল বয়কট টার্মটা, এই যে একটা খাপ পঞ্চায়েতের মতন করে জিবি বসিয়ে পার্সেন্ট মার্ক করে যে কারা ওদের রাজনৈতিক মতের সাথে মিলছে না, তাদেরকে সোশ্যালি বয়কট করা,
ক্লাসে তাদেরকে টার্গেট করা, এই ধরনের জিনিসগুলো প্রতিনিয়ত হয়েই চলে এবং এখনও হয়ে চলেছে। এবং এটা ক্যাম্পাসের কথা বলছি, তাহলে হোস্টেলে কি হয়? এই ধরনের আচরণ থেকে শিক্ষক শিক্ষিকারা সামনে মনে তো তাই হয়, কারণ দিনের শেষে তারাও সরকারের অংশ। তারা ব্যক্তিগত স্তরে বললেও খুব একটা সামনে এসে বলতে তো শুনিনি। তারা সামনে আসতে ভয় পাচ্ছেন, বাম বিরোধী শিক্ষকরা রয়েছে। সামনে আসতে তারা ভয় পাচ্ছেন। তারা ভাবছেন যে আমাদের বিরুদ্ধে এবার যদি জিবি বসে যায়, সেক্ষেত্রে আমরাও সোশ্যালি বয়কট হয়েছে। তাদেরকে ভয় করছে শিক্ষক, ছাত্ররা এবং যাদবপুরের যে টিচার্স অ্যাসোসিয়েশন আছে, সবাইকে ওনারা ভয় করছেন। জুটা যেটা যে আমাদের বিরুদ্ধে যদি জিবি বসে, তাহলে আমরা কোথায় যাব? তাছাড়া কলকাতার যারা এলিট বাম, তারা তো পুঁজিবাদীদের সাথেই মিলছে। তারা সাউথ সিটিতে বসে শ্রমিক আন্দোলনের ব্যাপারে, স্টারবাক্সে বসে শ্রমিক আন্দোলনের ব্যাপারে আলোচনা করছে। তো তাদের এরকম স্টেটমেন্ট, তারা কাকে কি বাচ্চা বললো তাদের কারো কোনো যায় আসে না। আন্দোলন হচ্ছে নকশালিজমের বিরুদ্ধে, হচ্ছে দেশদ্রোহীদের বিরুদ্ধে হচ্ছে। যাদবপুরে আপনি যদি 3 নম্বরের ভেতরে ঢোকেন, বড় বড় অক্ষরে লেখা আছে ফ্রি কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদীদের যাদবপুরে এভাবে আতুর ঘর করে রাখা হয়েছে, মাওবাদী এবং বিচ্ছিন্নতাবাদী। তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের লড়াই। ক্যাম্পাসের মধ্যে নিরাপদ বলে মনে হয়? ক্যাম্পাস কখনোই নিরাপদ নয়, বিশেষ করে যারা বাম বিরোধী বা যারা বামপন্থী আইডিওলজির সঙ্গে যাদের পক্ষে নয়, যেমন আমরা এখানে রয়েছি, আমাদের কারোর জন্যই ক্যাম্পাস। শিকার হতে হয়েছে অবশ্যই আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখনই আমাকে হেনস্থার শিকার হতে হয়েছিল। বলা হয়েছে যে আরএসএস এর বাচ্চা, ওই যেটা মোহাম্মদ সেলিম যে টার্মটা ইউজ করে, আরএসএস এর বাচ্চা, ওটাই আরএসএস বিজেপির হিন্দুদের কোনো জায়গা নেই। ক্যাম্পাসে ওপেনলি লেখা আছে যে যারা হিন্দু তারা কোথায়। আরএসএস করা অপরাধ, ওদের কাছে আরএসএস করা অপরাধ, মাওবাদী করা অপরাধ নয়। এই কারণে ইন্দ্রনীল ওদের হিরো। আর বিষয়টা হচ্ছে, আমি যে টার্মটা ইউজ করলাম সোশ্যাল বয়কট, এটা কতটা ভয়ানক হতে পারে। যারা নতুন ছাত্র আসছে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছাত্র, সে গ্রাম থেকে বা ছোটো শহর থেকে পড়াশোনা করতে আসছে, আপনি তার গায়ে হাত তুলছেন না ধরুন, কিন্তু তাকে যদি দিনের পর দিন সোশ্যালি বয়কট করে রাখা হয়, কোন ঠাসা করে রাখা হয় একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে সেখানে পড়াশোনা করতে গেছে, এক্সট্রা কারিকুলার করতে গেছে, এটাই তো মানসিক হেনস্থা। আত্মহত্যার সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ অবশ্যই এটা তো মানসিক হেনস্থা একরকম। মানসিকভাবে চাপ দেওয়া হয় ছাত্র। প্রচুর লোক এরকম ড্রপ আউট হয়ে যায়, তারা এখানকার এদের সঙ্গে মানিয়ে নিতে পারে না, কারণ এরকমভাবে সোশ্যালি কাউকে এক্সক্লুড করা হয়। এবং আপনি যদি বাম না হন, রীতিমতো বিভিন্ন সময়, আজকে দেখুন ক্যাম্পাসের ভেতরে এখানে ঝামেলাটা তৃণমূলের সঙ্গে নকশাল বা মাওবাদীদের, আমরা বিজেপি করি, আমাদের উপর আক্রমণ নেমে আসছে কেন? জাস্ট বিকজ আমরাও জাতীয়তাবাদী শক্তি, বাট আলটিমেটলি তো আমরা মাওবাদী নই। ওদের সঙ্গে কোনো রকমের কোনো সলিডারিটি আমাদের নেই, তাই জন্য ওরা আমাদেরকেও শত্রু মনে করে। এবং ক্যাম্পাসের মধ্যে যতজন বাম বিরোধী শিক্ষক আছেন, আপনারা দেখেন তারা প্রত্যেকে, আজকে মনোজিৎ মণ্ডল, ওমপ্রকাশ মিশ্র, তারা তৃণমূল হতে পারেন, তারাও তো আক্রান্ত। সেলিম বক্স, তারাও তো আক্রান্ত। একেবারে এই যে ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিলে দেখা মিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে, এবং তারা যেটা বলছেন যে বাম সংগঠন না করলে সেটা অপরাধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আজকের ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিলে বিজেপির যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চা এবং বিজেপির সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাভিত্তিক যে সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আজকের এই ধিক্কার মিছিলে শুভেন্দু অধিকারীর সাথে পায়ে পা মিলিয়েছিলেন। ক্যামেরা অভিজিতের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।